পেয়ারি ও পেয়ারি রেঙ্গুন শরত যাইও মাই তলায় আইনুম কি কি আনবা বলো? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এরকম একটা পরিবেশে আসলে আসলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তো আমি ওই তুই কথা কস কেন? আচ্ছা, তো আমি আজকে যেখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে ডিবির হাওর, শাপলা বিল। সিলেটে এটা এক নামেই সবাই চিনবে। আর জায়গাটার নাম হচ্ছে জৈন্তাপুর। শহর থেকে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আর ডিটেলস আমি ফুল ভিডিওতে বলে দেব। আর প্রথমে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, একটু আপনারাও এনজয় করেন। এক কথায় অসম্ভব সুন্দর একটা ভিউ। একদম অন্ধকার। শাপলা বিলের শাপলাগুলোর আসল সৌন্দর্য দেখতে হলে খুব ভোরবেলায় রওনা দিতে হয় সেখানে। তাই আমরাও খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি। বাসা থেকে ঠিক 6টার দিকে বের হব এমন চিন্তা করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমি রাতেই গুছিয়ে রেখেছিলাম যে আমরা কি কি পরে যাব, কারণ যেহেতু ভোরে একটু তাড়াহুড়া লেগে যাবে এই জন্য। তো আমি এই শাড়িটা কিন্তু নিজের হাতেই তৈরি করেছি। আর সেই সাথে যে জুয়েলারিটা দেখছেন এটাও আমার হাতে তৈরি করা। আমি গত একটা ভিডিওতে এটা শেয়ার করেছিলাম। এখন আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ এটা শিখতে চান তাহলে দেখে নিতে পারেন। খুবই সহজ এবং ঝটপট এটা তৈরি করে ফেলা যায়। তো এই তো তারপরে আমরা খুবই একদম আধা ঘন্টা সময়ের মধ্যেই রেডি হয়ে নিয়েছি। আর এখন আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে শাড়ি পরার জন্য। এটা সে বরাবরই করে। আগে প্রথম দিকে বিয়ের পরপর অতটা ভালো পারতো না, বাট এখন অনেক বছরের অভিজ্ঞতা, সো খুব সুন্দরই সে পারে। বিশেষ করে সুতি শাড়ি পরতে গেলে তার হেল্পটা দরকার হয়। জর্জেট শাড়ি পরার ক্ষেত্রে কিন্তু খুব ইজি, তখন কুচি কেউ না ধরলেও চলে। আর অনেকেই আমার কাছে শাড়ি পরার টিউটোরিয়াল দেখতে চান। তো আসলে টিউটোরিয়াল দেওয়া সম্ভব না, তবে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার শাড়ি পরা কেন এত সুন্দর হয় আপনাদের ভাষা মতে। আপনাদের ভাইয়া যেহেতু হেল্প করে এই জন্যই ভালো হয় আর কি। তো এখন হচ্ছে ও সবসময় এই পিনটা ওকে দিয়েই লাগায়, তাহলে একটু সুন্দর হয়, নিজে লাগাতে একটু কষ্ট হয় আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেলাম। তো এখন চুড়ি পরার জন্য আমি হাতে একটু বেশি করে লোশন লাগিয়ে নিচ্ছি। অনেকেই কাচের চুড়ি পরতে একটু ভয় পান, সেই ক্ষেত্রে একটু লোশন লাগিয়ে নিলে কিন্তু খুব ইজিলি চুড়িগুলো পরা যায়। তো আমার কাছে গোলাপি কালারের কাচের চুড়ি নেই, তো এই জন্য স্টিলের চুড়ি পরতে হলো। আর গোলাপি কালার আসলে কাচের চুড়ি মনে হয় পাওয়াও যায় না, আমি খুঁজেছি পাইনি আর কি। আর চুড়ি পরতে সবসময় আমার অনেক ভালো লাগে। আর এই তো এখন জুয়েলারিটাও পরে নিলাম। আর আমার মনে হলো যে শাড়ির সাথে ভালোই মানিয়েছে। আমি ফের আব্বুকে জিজ্ঞেস করছিলাম, তো বলল না, খুব সুন্দর লাগছে। আর আজকে আমি যেহেতু একদম ভোরবেলা যাচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়েছি, তো একদম সিম্পলভাবেই সেজেছি। তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বাসা থেকে বের হব। আর আজকে আমাদের সাথে আফিফ যাচ্ছে না।
আফিফকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, যার কারণেই আমরা বাইকে না গিয়ে গাড়িতে যেতে চেয়েছিলাম। বাট একদম শেষ মুহূর্তে জানতে পারলাম যে গাড়ি যে ড্রাইভার সে আসতে পারবে না, একটা প্রবলেম হয়েছে সে জানালো। তো ওই মুহূর্তে আর নতুন গাড়িও অ্যারেঞ্জ করা সম্ভব না। আর সেই সাথে তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা বাইকে যাব। তো বাইকে যেহেতু ভোরবেলা অনেক বেশি ঠান্ডা লাগবে, তো এই অবস্থায় আসলে আফিফকে নিয়ে যাওয়া যাবে না। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় আমাদের বাসা থেকে ঘন্টাখানেক বেশি সময় লাগবে। আর এই সময়টা অবশ্য আফিফ ঘুমিয়ে থাকে। তো আমরা একদম আফিফ ঘুমিয়ে থাকা অবস্থায় যেয়ে আবার সেখান থেকে ব্যাক করে চলে আসবো, আমাদের এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। আর যেহেতু ভোরবেলা তার কারণে রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই, মানে ভালো লাগছিল চারিদিকের ওয়েদারটা। আমাদের সাথে এবার সোহাগ ভাই যাচ্ছে শুধুমাত্র, কিন্তু গতবার আমরা যখন গিয়েছিলাম মানে 2017 সালে, তখন মেজো গিয়েছিল, বিদ্যুৎ ভাই গিয়েছিল, তারপর আফিফের আব্বুর ফ্রেন্ড গিয়েছিল। তো অনেকেই আমরা গিয়েছিলাম, কিন্তু এবার কারোর সাথেই টাইম মিলাতে পারিনি, এই জন্য আমরাই যাচ্ছি 3 জন আর কি। তো ভাবলাম যে সকাল সকাল যেহেতু বের হয়েছি, বাসা থেকে তেমন কিছুই খেয়ে বের হইনি, তো কিছু হালকা পাতলা এখান থেকে খেয়ে নিই, আর সাথে করে অল্প কিছু খাবার নিয়ে যাব। তারপর আমরা আবার রওনা দিলাম। তো আমরা জৈন্তাপুর বাজারে চলে এসেছি। এই যে হচ্ছে জৈন্তাপুর বাজার, আর বাজারটা পার হয়েই আপনার একটা ব্রিজ পড়বে। তো ব্রিজটা ক্রস করার পরে একটু সামনে গেলেই আমরা হচ্ছে শাপলা বিলের যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা সবারই চোখে পড়বে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সোজা যখন সামনের দিকে যেতে থাকবেন, হাতের ডান দিকেই আপনারা এভাবে শাপলা বিলের লেখা একটা বোর্ড দেখতে পারবেন, এবং এই রাস্তাটা দিয়ে সামনের দিকেই যেতে হবে। অল্প একটু গেলেই শাপলা বিলে চলে যাবেন আপনারা। আর শহর থেকে এখানে আসতে ঘন্টাখানেক মতোই সময় লাগে, বা একটু বেশি সময় লাগতে পারে। মনটা আসলে একটু খারাপ লাগছে, কারণ খুব ইচ্ছে ছিল এবার আফিফকে নিয়ে শাপলা বিলে ঘুরতে আসব, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, আমরা একদম শাপলা বিলের কাছাকাছি চলে এসেছি, আর আশা করি আপনারাও শাপলা ফুল দেখতে পাচ্ছেন। তবে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, একটু কাছে যাই তখন আরও ভালো দেখতে পাবেন। আর এখানে কিন্তু 2টা বিল আছে, আপনারা ডান সাইডে বা বাম সাইডে দোনো পাশেই কিন্তু ঘুরতে পারবেন। তবে আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম, অনেক মানুষের ভিড় ছিল, আর দেখলাম যে বাম পাশ থেকে সবাই বেশি ঘুরছে। তো যার কারণে আমরা আর দেরি না করে ভাবলাম যে ডান পাশ থেকেই ঘুরে আসি, কারণ আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো তারপরে এই তো আমরা এখান থেকে বোট নিয়ে নিলাম, আর এখান থেকে আপনারা নৌকা কিন্তু 350 টাকা বা 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আপনাদের এখানে ঘোরাবে, যেমন 40 মিনিট তারা বলে, তো এদিক ওদিক হতে পারে অল্প কিছু সময় আর কি। তো আমরা নৌকায় উঠে গেলাম। তো শাপলা বিলে যাওয়ার সময় আমরা মনের ভুলে বাসাতেই সানগ্লাসগুলো ফেলে রেখে গিয়েছি দুজন, এবং সোহাগ ভাইও আনেনি। তো তিনজনেরই কঠিন অবস্থা, কারণ এই রোদ্রে আমরা কেউই তাকাতে পারছিলাম না। আর শীতের দিনে রৌদ্র কিন্তু একটু বেশিই তীব্র হয় আমার মনে হয়, আরও সকাল সকাল যে রোদটা। তো তারপরও এই কষ্টের মাঝেও মানে শাপলা ফুলের সৌন্দর্য দেখে আসলে মানে এতটাই ভালো লাগছিল, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেরি না করে শাপলা বিলের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা কিছু সময়ের জন্য হারিয়ে যাই।
শাপলার বিলে এসে আপনার অনুভূতি কি বলেন? সেইরাম সেইরাম। ভাইয়া শাপলা বিলে আসার পরে কেমন লাগছে আপনার? আমার খুব খারাপ লাগতেছে কারণ আমি কেন? সানগ্লাসটা রেখে আছি এজন্য। ও আমি তো ভাবছি একা একা আসছেন, সাথে কেউ নাই এই জন্য। একা একা কোনো সমস্যা না, আশেপাশে অনেক লোকজন আছে, যে কাউকে নেওয়া যাবে, সমস্যা নেই। সাথে আমরা চাই। ও আচ্ছা আচ্ছা, তারা কি ওই যে নৌকা থেকে নামতেছে মাত্র? একদম চলবে? হ্যাঁ সিরিয়াসলি? যার কেউ নাই তার সবই সেই রকম বলছেন, ডায়লগটা কিন্তু সেই হয়েছে। ও বিলের মাঝখানে একটা আইল্যান্ডের মতো আর কি, মানে টিলার মতো জায়গা আছে, উঁচু জায়গা। তো সবাই সেখানে দেখলাম যে বোট থেকে নামছে, আমরাও একটু নামলাম। আর নামার পরে ভালোই লাগছিল কারণ চারিদিকে বিলের পানি আর সেই সাথে শাপলা ফুটে। আর শাপলা বিলে আসার জন্যই কিন্তু বেসিক্যালি আমি এই শাড়িটা হ্যান্ড পেইন্ট করে তৈরি করেছি। তো শাড়ি বানানোর টিউটোরিয়ালের লিঙ্কটা আমি এখন আই বাটনে দিয়ে দিব, আর ডিসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো যারা মিস করতে চান না বা এরকম কিছু শিখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। ও আরেকটা কথা, আমার হাতে যে ফুলটা দেখছেন অনেকেই হয়তো বলবেন আপু ফুল কেন ছিঁড়েছেন। আসলে ফুলটা আমি ছিঁড়িনি, এখানে যারা কম বেশি বেড়াতে আসে সবাই কিন্তু ফুল ছেড়ে, আর ছেঁড়ার পরে দেখলাম যে পানিতে ফেলে রেখে যায় আর কি। তো সেখান থেকেই ফুলটা কুড়িয়ে পেয়েছি আমি, তো সেটা নিয়ে একটু ছবি তুললাম। আর আমার মনে হয় যে জীবনে আসলে একটু হলেও নিজের মতো করে নিজের ভালো লাগার জিনিসগুলোকে উপভোগ করা উচিত, তাহলে নিজের মনটা অনেক বেশি ফ্রেশ থাকে এবং অনেক বেশি পজিটিভিটি নিজের মধ্যে তৈরি হয়। তাহলে নিজের আশেপাশের মানুষগুলো, কাছের মানুষগুলোকে অনেক বেশি আপন করে নেওয়া যায়, ভালোবাসা যায়। তো যাই হোক, আমি অনেক সিরিয়াস কথা বলে ফেলছি, কিন্তু আপনাদের ভাইয়া মোটেও সিরিয়াস না, দেখতেই পারছেন সে শাপলা ফুলও আমার মাথায় খোপায় আর কি, খোপা তো নাই, চুলে গুজে দিবে আর কি। তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর তার দুষ্টামি দেখেন, মানে এটা সে করবে। অনেকে বলে ভাইয়া অনেক রোমান্টিক, আসলে রোমান্টিক কথার থেকে তার দুষ্টামিটাই অনেক বেশি, তবে আমার সেটাই বেশি ভালো লাগে। আর আমার লাইফে আমার মনে হয় যে ও পাশে আছে বলেই আমি এত বেশি হাসতে পারি, এত বেশি মানে খুশির মধ্যে থাকতে পারি সব সময়, কারণ ও সবসময় যে কোনো পরিস্থিতিতেই ও আমাকে হাসানোর চেষ্টা করে। আর এই জিনিসটাই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগার ওর কাছ থেকে। আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই দুষ্টামির মুহূর্তটা সোহাগ ভাই ভিডিও করেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আজকের ভিডিও করার ক্ষেত্রে অনেক জায়গায় সোহাগ ভাই হেল্প করেছে। সবসময় সোহাগ ভাই, বিদ্যুৎ ভাই ওরা সাথে থাকলে অনেক বেশি হেল্প করে, বাট আজকে বিদ্যুৎ ভাইকে অনেক বেশি মিস করতেছি। তো এই তো, আর অনেকেই ঘুরতে এসেছে, তবে আমরা তো যেহেতু ডান পাশটায় বেড়াতে এসেছি বিলের, তো এই পাশটায় একটু লোকজন কম, তবে বাম পাশে অনেক মানুষ ছিল, কারণ ওইখানের বিলটা একটু বেশি বড়, এই জন্য। নৌকায় বসে কিছু ছবি তুলছিলাম। আসলে এই জায়গার পরিবেশটা এতটা সুন্দর যে কখনো ছবি তুলতে পছন্দ করে না তারও মনে হবে যে এই শাপলাগুলোর সাথে একটু ছবি তুলি, এতটাই আসলে ভালো লাগা কাজ করে এখানে আসলে। সবাই যেহেতু কম বেশি এখানে আসলে ছবি তোলে, তো এই জন্য মাঝি ভাইয়ারাও অনেকটা হেল্প করে ছবি তোলার ক্ষেত্রে। আর এখানে আসার পরে আবার কয়েকটা ফুল পেলাম যেগুলো ছেঁড়া ছিল, তো সেগুলোই আমি আবার হাতে তুলছিলাম আর একটু অভিনয় করছিলাম যে আমি ফুল ছিঁড়ছি আর কি, আপনার ভাইয়া যাতে একটু ছবি তুলে দেয় ওই মুহূর্তে। তো জানি না আসলে কেমন ছবি উঠেছে, তারপরও আমরা বেশ কিছু সুন্দর ছবি তুলেছি সেখানে, তো সেই ছবিগুলো আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আপনাদের ভাইয়াও সেই একই ফুল দিয়ে আমাকে বারবারই তুলে দিচ্ছে, সেই অভিনয় চলছে আর কি। আর এখানে সোহাগ ভাইয়ের মজার কিছু কথা শোনেন, সে এত দুষ্টামি করে সেগুলো আসলে সরাসরি না শোনালে বুঝবেন না। ঘরে তো আপনারও আছে, ভাবি আছে, কত কি যে ইচ্ছা পূরণ করা লাগে জানেন না ভাই। কি করবো ভাই, দেখেন অনেক কষ্ট করে হাত ভিজায় দিতেছে, এরকম একটা রিস্ক নিতেছে, যেন জোক আছে। নিজের জীবন বাজি রেখে ফুল তুলে দিল ভাই, ভাবি যে বড় বড় জোক পানিতে।
নিজের জীবন বলে বাঁচবে। তো সোহাগ ভাই মাঝি ভাইয়ের সাথে দুষ্টামি করে এই কথা বলছিল যে তারও হয়তো বা ঘরে বউ আছে এরকম টাইপের, যে কত কষ্ট করা লাগে বিয়ে করলে, দেখছেন ভাই এই জন্য আমি বিয়ে করি না। তো এইসব বিষয় নিয়ে আর কি সে মজা করছিল। আর আমরা বিলের অপোজিট সাইডে যে পাহাড় দেখছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার, আর বিলটাই পড়েছে হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো সেই বিষয়ে আফিফার আব্বুর সাথে একটু কথা বলছিলাম। আর এখন আমরা পাড়ে ফিরে যাব। তো আমরা এখান থেকে যাওয়ার পথেও আমাদের অবশ্য কোথাও যাওয়ার কথা ছিল না, তারপরও আমরা 2টা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেই জায়গা দুটোর ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর অবশ্যই মিস করবেন না, সেটাই আশা করি। আর আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভালো লাগলে এখনই একটা লাইক দেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলুন। আমি আজকের ভিডিওতে অনেক 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 বেশি লাইক দেখতে চাই, আর আমি জানি আমাকে যারা ভালোবাসে আজকের ভিডিওতে লাইক দিবেই, কারণ আজকে আমার মনটাও খুব ভালো, কারণ খুব সুন্দর একটা পরিবেশে আমি গিয়েছি, এজন্য আমার একটু বেশিই ভালো লাগছিল। তবে আমার বাবাটার জন্য একটু মন খারাপ ছিল। তো এই তো আমরা নেমে যাব। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড বারবারই বলছিল যে আবার একটু হাসো শেষবারের মতো, কারণ এই বছরের জন্য শাপলা বিল আলবিদা, নেক্সট ইয়ার আবার ইনশাল্লাহ দেখা হবে, যদি আমরা সিলেটে থাকি শাপলা বিলে আসব। গত বছর নভেম্বরে আফিফ খুব ছোট ছিল, যার কারণে আমরা আসতে পারিনি। তো এই বছর আমরা আর মিস করলাম না এই জন্য, তবে আফিফকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, সেটা মিস হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট বছর আসবো আমার বাবাইকে নিয়ে। তো এবার হচ্ছে ফিরে যাওয়ার পালা। যদিও আফিফের আব্বু বারবারই বলছিল যে ওই পাশে মানে ডান পাশটাও আমরা একটু ঘুরে যাই, বাট ওখানে ঘুরতে গেলেও আবার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা যেহেতু আবার এখান থেকে যাওয়ার পথে আরেকটা জায়গায় যাব, তাই আর সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। আর আমি চাচ্ছিলাম আফিফ ঘুম থেকে ওঠার আগে আগে আমরা বাসায় পৌঁছে যাব। শাড়িটা পরে আমার ভীষণ ভালো লাগছিল। আসলে নিজের হাতে কিছু তৈরি করে পরার মধ্যে যে একটা আনন্দ, সেটা পৃথিবীর কোনো পোশাক পরে সেই আনন্দটা ফিল করা যায় না। নিজের হাতে ছোট ছোট যে কোনো কিছু করার আনন্দও কিন্তু অন্যরকম আমার মনে হয়। আমি জানি না সবার ক্ষেত্রে সেটা এক কিনা। তো এই তো যাওয়ার আগে আপনাদেরকে শাপলা বিলের ওভারঅল আবার একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর সোহাগ ভাইও বিদায় নিয়ে নিল সেই সাথে। নেক্সট ডে চ্যানেলে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আসতেছে, আশা করি সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।